এত সফট আর নরম এই পুডিংটা কিভাবে তৈরি হয়েছে সেটা কি ভাবছেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই কীভাবে এই সুন্দর সুস্বাদু এই পুডিংটা আমি তৈরি করেছি। তো বাসায় বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে কিন্তু এই সুন্দর সফট এই পুডিংটা আপনারাও তৈরি করে নিতে পারেন। একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে একটা প্যানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটা ক্যারামেল করে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি ক্যারামেলটা করে নেব। হাই হিটে করবেন না, তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে ভালো লাগবে না। তো হয়ে গিয়েছে, আমি সেট করে নিয়েছি একটা বাটিতে। তো আমি যে বাটিতে কেক তৈরি করি ঠিক সেই বাটিতেই মোল্ডে দিয়েছি। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে পাউরুটি, অর্ধেকটা পাউরুটি শেষ হয়েছে আমার, আর এই পাউরুটিগুলো কেউই খাচ্ছিল না। তো 2-3 দিন হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে এটাকে একটা কাজে লাগানো যাক। তো পাউরুটিগুলো নিলাম, আর এই যে পাশের যে লাল অংশটা এটা আমি ফেলে দেবো। আপনারা চাইলে এগুলোও দিতে পারেন। তো এগুলো ফেলে দিয়ে আমি টুকরো টুকরো কেটে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি ঘন দুধ জাল করা সেটা নিয়েছি 2 কাপ। এখন আমি একটা ব্লেন্ডার জারে ঢেলে দিচ্ছি। তো দুধটা আমি সামান্য একটু রেখে দেবো, যেহেতু ব্লেন্ডারের জারটা আমি ছোটোটা নিয়েছি। তো কিছুটা পাউরুটিও রেখে দেবো। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা মিষ্টিটা আপনারা যে যেমন খান সেরকম দিবেন। আর লাগবে 2টা ডিম। এই 2টা ডিম দিয়ে পাউরুটি দিয়ে এত মজার এই পুডিংটা তৈরি করা যায়, আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। সামান্য একটু দিয়ে দিলাম লবণ। মিষ্টিটার ভিতর লবণটা যারা না খেতে চান তারা দিবেন না। তো এখন পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু রেখে দেব, পরে ওই দুধটুকুর সঙ্গে আবার ব্লেন্ড করে নেব। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ মতো। এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এই তো। এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্লিজ আপনারা অবশ্যই একটু ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না। বাটিতে রেখে দিয়েছিলাম সেটুকুও দিয়ে দিচ্ছি। ওদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। তো পানি ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে দিচ্ছি এই মোল্ডটা। এখন ঢেকে এটাকে আমি রান্না করে নেব 40 মিনিট। মিডিয়াম টু লো আছে চুলাটা রাখবো। আমি এখন এই ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। তো 40 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়। তো ফিরে আসলাম 40 মিনিট পর, আপনাদেরকে দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে। তো টুথপিকটা কিন্তু একদম ক্লিন আসছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব, আর এটা ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখাবো। এটা আমি ফ্রিজে রেখে দেব। তো এটা ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে চারপাশটা সুন্দর করে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটা আনমোল্ড করব। তো কত সহজে একটা পুডিং তৈরি করে ফেললাম, দেখতেই পেলেন, খুব সহজে অল্প সময়ে। তো একটা প্লেটের সাহায্যে এখন আমি পুডিংটা আনমোল্ড করে নিচ্ছি। তো এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পুডিংটা। আর দেখে অবশ্যই লোভনীয় লাগছে, অবশ্যই আপনাদের লোভ লাগছে। তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর, ভিতরে একদম সফট আর নরম তুলতুলে, খেতে মাশাআল্লাহ অনেক মজার ছিল। তো ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, এই যে দেখুন, হাইটও কিন্তু অনেকটাও হয়েছে। তো শুধুমাত্র 2টা ডিম আর এই পাউরুটি আর চিনি, মানে ঘরে থাকে যেরকম উপকরণ সেগুলো দিয়ে কিন্তু এত সুন্দর পুডিং তৈরি করা যায়। তো দেখিয়ে দিলাম আজকের পুডিং। কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নেব, আবার চলে আসবো অন্য কোনো ইজি রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।